নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব করলা পাতা ভাজা। আর এই দেখুন, আমি করলা পাতা তুলে নিয়ে চলে এসেছি। করলা পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি করলা পাতাগুলো কেটে নেব। করলা পাতাগুলো আমি গুছিয়ে নেব আর কেটে নেব। এভাবে গুছিয়ে নিলে কাটতে সুবিধা হয়। পাতাটা কেটে নেব। একবারে কাটা হবে না, দুবারে কেটে নেব। আর ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। আজকে আমি করলা পাতা আলু দিয়ে ভাজবো। তার জন্য এখানে আমি কিছু আলু কেটে রেখেছি আর আলুগুলো কাটার পরে ধুয়ে নিয়েছি। এবারে চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজবো না, লঙ্কাটা দেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দেব। প্রথমে আমি আলুটা ভেজে নেব। তেলের সঙ্গে আলুটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। 2-3 মিনিটের মতো চাপা দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর চুলোর আঁচটা আমি একদম কম করে রেখেছি, না হলে আলুটা পুড়ে যাবে। আলুটা নেড়ে নিচ্ছি। আলুটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্ধেক ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণটা মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। নাড়তেই থাকতে হবে, না হলে আলুটা পুড়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে। করলা পাতাগুলো দিয়ে দেব। করলা পাতা দিয়ে দিলাম। আলুর সঙ্গে মিশিয়ে ভেজে নেব করলা পাতাটা। করলা পাতাটা দেওয়ার পরে আমি অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব। করলা পাতাটা এখনও ভাজা হয়নি, ভাজা হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে।
করলা পাতা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।